সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ রাউনকারা খাতুন, সহকারী অধ্যাপক গণিত, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের সরলরেখা সমীকরণ নিয়ে আর কি। তা আজকেও আমরা বিভিন্ন ধরনের সরলরেখা সমীকরণ নির্ণয় করব। এখানে দেখো, আজকে দেখো এই সমীকরণটি আমরা নির্ণয় করব সরলরেখার, যে সমীকরণটি কোনো একটি বিন্দুগামী এবং সমীকরণটি ঢাল দেওয়া আছে। অর্থাৎ x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করব। চিত্রে দেখো একটি সরলরেখা নিয়ে নিলাম। সরলরেখাটি x1 y1 বিন্দুগামী এবং সরলরেখাটির ঢাল কি দেওয়া থাকবে? m। তো সরলরেখাটির উপর আমরা তাহলে pxy একটি বিন্দু নিয়ে নিলাম। এবার কিছু লম্ব টেনে নিলাম। দেখো এই দূরত্ব, হ্যাঁ, কোণটি ধরে নিলাম থিটা। তাহলে দেখো ঢাল যেহেতু m, তাহলে কিন্তু আমরা বলতে পারি m সমান tan থিটা। আচ্ছা, আর এই কোণটি থিটা, অতএব এই কোণটিও থিটা। এবার এখানে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে আগের মতোই। তাহলে এই যে ভূমি আর লম্ব, এই দুটি আমাদের দরকার। ভূমি কি পাওয়া গেল? x মাইনাস x1, তোমরা বের করতে পারবে, বারবার বলেছি। আর এই দূরত্ব হচ্ছে y মাইনাস y1। তাহলে আমরা tan থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্বের মান বসিয়ে দিলাম, ভূমির দৈর্ঘ্য বসিয়ে দিলাম। tan থিটা সমান কি বলো তো? tan থিটা কি? tan থিটা হলো m, ঢাল দেওয়া আছে, তাহলে m সমান এটি। ওকে, m সমান দেখো লিখে দিলাম। এবার আড়াআড়ি গুণ দাও, কি হয়? হ্যাঁ, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। একটি ইম্পর্টেন্ট সূত্র, কিন্তু এই সূত্রটি অনেক প্রবলেম সমাধানের ক্ষেত্রে, সলভ করার ক্ষেত্রে কাজে লাগে। তো দেখো y, তাহলে সূত্রটি কিভাবে আমরা লিখবো? দেখো y মাইনাস y1 অর্থাৎ কোটি, যে বিন্দুটি দেওয়া থাকবে সেই বিন্দুর কোটি, ইকুয়াল m, ঢাল কিন্তু দেওয়া থাকবে। ওকে, x মাইনাস x1 মানে ভুজ। একটি উদাহরণ দেখে নাও। একটি বিন্দুগামী এবং ঢাল বিশিষ্ট, এই ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই করে দিবে। y মাইনাস y1 মানে y মাইনাস মাইনাস 2 প্লাস হয়ে যাবে, ইকুয়াল ঢাল ইন্টু x মাইনাস ভুজ মাইনাস 1। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে সমীকরণটি পেয়ে যাব। নির্ণয় সমীকরণ সহজ আছে। তাহলে সূত্রটি আবারও দেখে নাও। একটি বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। এখন দেখো আমরা আরেকটি সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এখানে কি কি দেওয়া আছে দেখে নাও। দুটি বিন্দুগামী। এর আগেরটিতে কি ছিল মনে করার চেষ্টা করো। আগেরটিতে ছিল একটি বিন্দুগামী এবং ঢাল দেওয়া ছিল, কিন্তু এখানে ঢাল দেওয়া নেই, দুটি বিন্দুগামী। তো আমরা সেই সূত্রের কিন্তু হেল্প নিব। ঢাল আমরা বের করতে পারবো, ঢাল বের করা শিখেছি কি? ঢালের তিনটি সূত্র। এইটি কোন সূত্র বলো তো? এখান থেকে কিভাবে ঢাল বের করব? দুটি বিন্দুগামী সরলরেখার ঢাল হলো কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এবি সরলরেখার ঢাল কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আগের সূত্র এখন আমরা অ্যাপ্লাই করব বা আগের সূত্রের হেল্প নিব। ঢালও পেয়ে গেছি, আর সরলরেখাটি কোন বিন্দুগামী? x1 y1 বিন্দুগামী। তাহলে x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। এবার m এর মানটি বসিয়ে দিবে। এই সেই সমীকরণ। ওকে, এখন সমীকরণটি একটু সাজালে কি হয় দেখো। এর নিচে এই অংশটি রেখেছি, আর এই অংশটিকে এই অংশটির নিচে নিয়ে চলে এসেছি। কি হলো দেখো, x মাইনাস x1 x1 মাইনাস x2
ইকুয়াল y মাইনাস y1 y1 মাইনাস y2, অর্থাৎ x আর y কিন্তু চলক আর এই x1 এগুলো কিন্তু ধ্রুবক, এগুলো দেওয়া থাকবে। ওকে, এগুলো দেওয়া থাকবে, মানগুলি দেওয়া থাকবে। তাহলে সূত্রটি কি? দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আমরা একটি উদাহরণ দিয়ে নিব, তাহলে আরো সহজ হয়ে যাবে আমাদের কাছে। দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। x মাইনাস, মনোযোগ দাও, এটি x1 y1 x2 y2 x মাইনাস 2 2 মাইনাস মাইনাস 1, তাহলে হয়ে যাবে প্লাস 1। ওকে, এবার এখানে চলে আসো, y মাইনাস মাইনাস 3 মানে প্লাস হয়ে যাবে, আর নিচে কি হবে? মাইনাস 3 মাইনাস মাইনাস 4 অর্থাৎ প্লাস 4 হয়ে যাবে। এই তো সূত্র অ্যাপ্লাই করে দিলাম, এবার ক্যালকুলেশন করে উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ শিখলাম। এবার আমরা একটি সরলরেখার সমীকরণ শিখব। যত সরলরেখার সমীকরণ শিখলাম সবার থেকে এটি ইম্পর্টেন্ট একটি সূত্র, কারণ এই সূত্রটি এই চ্যাপ্টার কেন, আরো কয়েকটা চ্যাপ্টার আছে, সবগুলিতে কাজে লাগবে। বেশিরভাগ অঙ্ক সলভ করার ক্ষেত্রে এই সূত্রটি কিন্তু ধরে নিতে হয়, অনেক ইম্পর্টেন্ট। দেখো এবার সরলরেখাটি কেমন দেখতে পাচ্ছ তো, এক্স অক্ষকে ছেদ করেছে, ওয়াই অক্ষকে ছেদ করেছে, এবং এইটিকে বলা হয় এক্স অক্ষের ছেদক অংশ, আর এই অংশটিকে বলা হয় ওয়াই অক্ষের ছেদক অংশ। এই অংশটি কি? ও এ, আর এই অংশটি কি? ও বি। ওকে, তো এক্স অক্ষের ছেদক অংশ যদি এ দেওয়া থাকে আর ওয়াই অক্ষের ছেদক অংশ যদি বি দেওয়া থাকে, অর্থাৎ ও এ সমান এ আর ও বি সমান বি, তাহলে রেখাটির সমীকরণ কি হবে? খুবই সহজ, আমরা এর আগের সূত্রের এবার হেল্প নিব। এ বিন্দুটির স্থানাঙ্ক কি হবে বলতো? a0, কারণ এই দূরত্ব এ আর এক্স অক্ষের উপর কোটির মান 0, a0, আর এই বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0 বি, এই দূরত্ব বি। ওকে, আর ভুজের মান 0। এখন দেখো আমরা এই সরলরেখাটি দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেই সূত্রটি অ্যাপ্লাই করে আমরা বের করব এই সমীকরণ। তো দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ a0 ও 0b বিন্দুগামী। ওকে, তাহলে সেই সূত্রটি অ্যাপ্লাই করে দাও, x মাইনাস a a মাইনাস 0, তাই না? আবার y মাইনাস 0 0 মাইনাস b, এইভাবে সূত্রটি আমরা অ্যাপ্লাই করে দিলাম। এবার ক্যালকুলেশন করে দেখো সমীকরণটি কি রকম এসেছে। এসে ইম্পর্টেন্ট সমীকরণ y by a plus x by a plus y by b equal 1। এই সরলরেখাটিকে কি বলা হয়? খণ্ডিতাংশ আকার, ঠিক আছে, বা ছেদক আকারও বলা হয়। x by a plus y by b equal 1। তো সমীকরণটির একটু বৈশিষ্ট্য তাহলে দেখে নাও, ডান পাশে কিন্তু 1 থাকবে, আর x এর সহগ 1 রাখতে হবে, y এর সহগ 1 রাখতে হবে, তাহলে তুমি বলতে পারবে x এর নিচে যেটি থাকবে অর্থাৎ হরে, সেটিকে বলতে পারবে x অক্ষের ছেদক অংশ অর্থাৎ ও এ, আর y এর নিচের সংখ্যাটিকে বলতে পারবে y অক্ষের ছেদক অংশ বি, ও বি বা বি। ঠিক আছে, তাহলে ডান পাশে কি থাকবে? 1। এবার একটি উদাহরণ দেখো, একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই সরলরেখাটি থেকে বলতে হবে যে এক্স অক্ষের ছেদক অংশ কত আর ওয়াই অক্ষের ছেদক অংশ বা খণ্ডিতাংশ কত, দৈর্ঘ্য কত। তাহলে আমরা যদি সেই আকারে নিয়ে যেতে পারি, তাহলে x by a plus y by b equal 1, এই আকারে যদি নিয়ে যেতে পারি তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো। তো সমীকরণটিকে সেই আকারে নিয়ে যেতে হলে কি করতে হয় জানো? ধ্রুবকটিকে ডান পাশে নিয়ে যেতে হবে, তারপরে এটিকে কিন্তু 1 বানাতে হবে। তো 4 দিয়ে আমরা
উভয় পাশকে ভাগ দিয়ে দিব, তাহলে এই পাশ 1 হয়ে গেল ডান পাশ। আর এখন দেখো কি বলেছিলাম, x এর সহগ 1 রাখতে হবে, অর্থাৎ 2 কে নিচে নামাতে হবে, অর্থাৎ 2 আর 4 কেটে যাবে, এখানে থাকবে 2, আর এই 3 কে কিন্তু 4 এর নিচে নিয়ে চলে আসতে হবে, কারণ y এর সহগও 1 রাখতে হবে। এখন দেখো x এর সহগ 1, y এর সহগ 1, ডান পাশে 1। এখন তুমি বলতে পারবে এটি হলো x অক্ষের ছেদক অংশ বা খণ্ডিতাংশ, আর এটি হলো y অক্ষের খণ্ডিতাংশ, অর্থাৎ এটির মান কি a আর এটি হলো b। তো এখন তাহলে বলে দিতে পারবে x ও y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 4/3 এবং আরেকটি অংশ আছে, রেখাটি অক্ষদ্বয়কে কোন বিন্দুতে ছেদ করেছে? আমরা জানি অক্ষদ্বয়কে কি a0 আর 0b, তাহলে 2 0 0 4/3 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এভাবে কিন্তু এমসিকিউতেও প্রশ্ন আসতে পারে। তাহলে সমীকরণটিকে কি বানাবে? ছেদক আকৃতি বা x/a প্লাস y/b ইকুয়াল 1 এই আকারে নিয়ে আসতে হবে। এবার আমরা আজকে এটি শেষ আর কি, আরেকটি সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করব। তো এই সমীকরণটি খুব বেশি অ্যাপ্লাই হয় না, কিন্তু এমসিকিউর জন্য আসলে বাদ দেওয়া যাবে না, মাঝে মাঝে কাজে লাগে। দেখে নাও, সহজ, এটিও খুব কঠিন না। এখানে কি দেওয়া থাকবে জানো? একটি সরলরেখার সমীকরণ নির্ণয়ের জন্য সেখানে দেওয়া থাকবে লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে, অর্থাৎ এই সরলরেখাটির উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া থাকবে পি, বা কিছু একটা দূরত্ব দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে পি। আর এই দূরত্বটি, এই লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করলে রেখাটি সমীকরণ কি হয় সেটি এখন আমরা দেখে নিব। তাহলে এই কোণটি আলফা দেওয়া থাকবে আর লম্ব দূরত্বটি হচ্ছে পি, এই দুটি অংশ দেওয়া থাকবে। তো আমরা এখন চেষ্টা করি, এই কোণটি কত বলতো? এই কোণটি হচ্ছে 90 মাইনাস আলফা। এখন এটি সমকোণী ত্রিভুজ, খেয়াল করো, আর এই কোণটি আলফা, তাহলে এখানে কস আলফা সমান ভূমি বাই অতিভুজ, অতিভুজ কি ও এ, তাহলে পি বাই ও এ, ভূমি হচ্ছে পি। এখন ও এ সমান কত হবে? ও এ সমান হবে পি বাই কস আলফা। ওকে, ও এর মান আমরা বের করলাম, কেন বের করলাম সেটি আমি বলছি পরে। আচ্ছা, তাহলে একইভাবে আমরা ও বি এরও মান বের করব, ও বি। তো এই সমকোণী ত্রিভুজ থেকে দেখে নাও এখানে কোনটি কত, কস 90 মাইনাস আলফা নিয়ে একইভাবে বের করবে, কিন্তু 90 মাইনাস আলফা এই মানটি কি হয়ে যাবে বলো? সাইন আলফা হয়ে যাবে, তোমরা এগুলো জানো। আর ওবি সমান তাহলে একইভাবে পাওয়া যাবে কি জানো? পি বাই সাইন আলফা। আসলে আমরা কেন বের করলাম দেখো তো, ও এ আর ও বি, কারণ ও এ আর ও বি যদি আমরা মান জানতে পারি, দূরত্ব জানতে পারি, তাহলে কিন্তু আমরা সমীকরণটি বলতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। তাহলে সমীকরণটি কিন্তু এখন আমরা বলে দিতে পারবো, এ মানে ও এ, বি মানে ও বি। ওকে, তাহলে সমীকরণটি হয়ে যাবে এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি ইকুয়াল 1। এখন মান দুটি বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে নাও, দেখো এই সমীকরণটি পাওয়া গেল। এটি একটু মনে রাখবে। হ্যাঁ, এই সমীকরণটি মাঝে মাঝে কাজে লাগে, একটু মনে রাখবে, এক্স ইন্টু কস আলফা প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা ইকুয়াল পি। পি কি? লম্ব দূরত্ব। আর কোণ কি দেওয়া থাকবে? আলফা। কোন কোণ? লম্বের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ আর কি। তো ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্তই রাখি, পরবর্তীতে আবার আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।